মর্নিং সবাইকে। গুড মর্নিং আর নেই, গুড আফটারনুন হয়ে গেছে। যাই হোক, এই কল নিয়ে কি যে পরেশান আমরা এখন ইস বলবে তো এটা ভেজা, তো ভেজা না, ওটা ওটা জল মুছেছে, ভেজা না। তো ওটা কি হবে, ওটা ফেলে দেবে না, জল বেরোচ্ছে নিচে দিয়ে, তাই জন্য ওটা যতক্ষণ জলটা বেরোবে মুছবে যখন তখন মুছে দেবে। হ্যাঁ, নিয়ে কলটা ঠিক হলো। সেই আগে যেরকম প্রেশার আসতো সেরকম প্রেশার নেই, আগে মোটা হয়ে প্রেশার আসতো উপরে, এখন আর সেই আসে না। মানে এত আয়রন এখানে, আমি পরেশান হয়ে গেছি। কলগুলো নতুন কল আমার মুছি, তাও আমি রোজ তাও জম পড়ে যাচ্ছে, কিরম হয়ে যাচ্ছে কি বলবো। এখানে অবস্থা বাগুইয়াটি এলাকাটাতেই জলটা পুরো খারাপ। যারা যারা বাগুইয়াটিতে থাকো তারা বলতে পারবে। হ্যাঁ, তারা ঠিক জানবে, বুঝবে, পুরো একদম আয়রনের ভরা। কালো 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 আয়রন তো হলুদ হয় একটু হালকা, সেটা পুরো কালো একদম। তাহলে কত আয়রন চিন্তা করো। মায়ের আয়রনের সাথে দুশ্মনী। যাই হোক, সবারই এখানে যারা দাঁড়াও, যাই হোক, রিমিদি আমাকে আসতে বলেছিল, কাল রাতেও কথা হলো, আমাকে শাড়ির ছবিগুলো পাঠাতে বলেছিল, আমি শাড়ির ছবিগুলো পাঠিয়েছি, বললো আসবি কিন্তু সকালে। আমি সকালে উঠে বললাম দাঁড়াও আমি ইউটিউবের এডিটিংটা করে আসি, সকাল থেকে এখন 12টা বাজছে, আরও 20 মিনিট লাগবে, 12:30, তারপর আমি যাব। আমার এখনও প্রচুর কাজ আছে। কালকে বৌদি দেখেছে, ওটার গিফটটা দেখতে হবে, আজকে দেখতেই হবে। আর মানে বৌদির বুটিকে যাব আর কি। আর কি করবো, হ্যাঁ রিমিদির বাড়ি যাব একটুখানি। আমার কিছু টাকা পয়সা নিয়ে ফাইনালাইজ করার আছে, এইসব কিছু ক্যালকুলেশনস আছে। এবার একটুখানি বিলটা বেশি এসছে, যেহেতু ফ্লাইটের টিকিটস প্লাস অনেক কিছু কেনাকাটি হয়েছে আর কি। তো ওগুলো আমি একটু হিসাব করবো কোথায় কি যাচ্ছে। এটা কি একটা গান শুনছিস? ধুরন্ধরের। আর আমি প্রোনাউন্স করতে পারছি না এটা কি, আরাবিক সং আর কি। তো এক্ষুনি ইনস্টাগ্রামে একটা রিল ছাড়লাম। গান তো শোনাতে পারবো না, এরকম। যা রিমির ঘর থেকে ঘুরে, হ্যাঁ অনেকবার বলেছে কালকে অর্পিতাকে। এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক, টাটা। কি পরে যাব, ছাদ দিয়েই আমি চলে যাচ্ছি। আমি বোধহয় রিমিদিকে দেখতে পাচ্ছি, জানি না। আরও অনেক কিছু কিছু ছোটোখাটো কাজ আছে। বৌদির গিফটটা আনাতে হবে কালকে বুটিকের জন্য, প্রশান্ত ভাইয়ার ছেলে মেয়ের গিফটটা কিনতে হবে, অংশের জন্য কিছু নিয়ে যাব, আর ছোটো বাচ্চাটার জন্য কিছু নিয়ে যাব। এইসব করতে হবে, বেরোতে হবে। উফ, আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাগ্যিস জ্যাকেটটা পরেছি। হালকা রোদ আছে কিন্তু তাও ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমাকে নেব না, আমার বিবাহিত মহিলার সাথে আমি দেখা করতে এসেছি। দেখো মেহেন্দিগুলো উঠে যাচ্ছে, আর কিছু নেই। তোমার হ্যাঁ, আমারও একই অবস্থা, কিন্তু এটা কি বলতো, হালকা হালকা করে ফেড হতো। হ্যাঁ, এটা পুরো ড্রাই হয়ে উঠে হ্যাঁ, যাচ্ছে। এটা এরকমই খোসার মতো উঠছে, বলেছিল যে ভালোভাবে উঠবে। হ্যাঁ, যাই হোক, বাদ দাও। আমাকে এতবার ডাকলো রিমিদি, কেন বলো তো, এই গিফটটার জন্য। আমি নেওয়ার সময় বলছি কেন, আমার জন্মদিন আছে নাকি, নিয়ে তারপর বলছে হ্যাঁ তোর জন্মদিন। আমি বললাম ভুল বলে দিয়েছি। যাই হোক, এই গিফটটা আমি ভাবলাম তোমাদের সামনে এখানেই খুলি, যাতে রিমিদিরাও খুশি হয়, সবাই খুশি হয়, আর আমিও না থাকতে পেরে খুলেও নি। ও বলছিল আমার মতো নাকি মিষ্টি দেখতে, আমি বুঝতে পেরেছি কি জন্য। না, এটা তো এটা তো অন্য কিছু লাগছে, আমি বুঝতে পারিনি। দাঁড়াও খুলি আগে। বাহ, কি সুন্দর জিনিস, এটা খুব সুন্দর গো। এটা কিভাবে ইউজ করব? এটা কফি মাগ। হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু এটা খুলবো কি? দুই সাইডে খোলা যায়, তুই দেখ। আচ্ছা দাঁড়া, আমার তোমার হেল্প লাগবে। না, ওরকম তো একটা খুললি, ওটা রবার আছে ভেতরে। হ্যাঁ, ভেতরে রবার আছে। হ্যাঁ, বাচ্চা মেয়েরা যেরকম ইউজ করে। সত্যি আমাকে বাচ্চাদের মতো দিচ্ছে। আচ্ছা, এটা বড়টা, বুঝে গেছি আমি। এটা ছোট আর এটা বড়টা। খুব ভালো হয়েছে গো, এটা আমি কাজ করতে করতে আরামসে ক্যারিও করতে পারবো। ভালো জিনিস বেশ।
কিন্তু বড় বিস্কিট খেলে হবে না, ওই গোল গোল ছোট ছোট বিস্কিট খেতে হবে। হ্যাঁ, ব্রিটানিয়া বিস্কিট। কি সুন্দর কাপটা, ভালো হয়েছে এটা। এটা কি আন্টি কিনে দিয়েছে? ভালো, জামাইকে খাইও। হ্যাঁ না গো বাবা, এই জামাটা তোমাকে কতদিন পর দেখছি পরে। এটা গরমকালে পরা যায় না, গরম লাগে। শীতকাল শীতকালে পরা যায়। মা এটা আমার জন্য কিনেছিল, কিন্তু পরবে না বলে, মানে আমি পরবো না বলে মা রেখে নিয়েছে। আমি বললাম না, আমি এটা পরবো না, কলার দেওয়া এরকম। খেতে বসলাম, অনেকক্ষণ তো রিমিদির সাথে গল্প করলাম, ওখানে গেলে আর আসতেও ইচ্ছা করে না। আর অন্য সময় যেতে হয়, বিকেলবেলার দিকে যা। না, আমি বিকেলে হবে না, রিমিদিও বললে এখনই চলে আসতে, গল্প করলাম। আমি এলাম কমান্ড হসপিটাল থেকে, হ্যাঁ দেখিয়ে টিকে অনেক গল্প। সে পরে বলবো খেয়ে নি তারপর। কি কি আছে একবার বলে দাও। ডাল, আচার, পাঁপড় ভাজা, আচার, বাঁধাকপি, ডিমের ঝোল, ব্যাস, হালকা পাতলা, পারফেক্ট, ঠিক আছে। হ্যাঁ, বেগুন ভাতটা করে রেখেছি। এখন আমার আর মায়ের দুবিধা, ট্রলিটা কিনতে যাব, কখন কিনতে যাব। অ্যাকচুয়ালি এটা রেখে গেলে এখানে, আমার ওখানে দুটো ট্রলি রাখার ঝামেলা হবে না। এবার আজকে 4টে অবধি খোলা, নাহলে আজকেও এখন বেরিয়ে যেতাম, 3টে বাজছে এখন, 2:45-3টে বাজছে অলমোস্ট। আর বাবা আজকে এত হাওয়া দিচ্ছে, জানলা টালনা সব বন্ধ রাখতে হচ্ছে। বেশ ঠান্ডা পড়েছে, এই শুরু হলো এবার। হ্যাঁ, আমারও ঠান্ডা লাগছে। ছাদে যাব বললাম, যাবে? এই রোদ চলে যাবে এক্ষুনি, আর রোদ থাকবে না। চলো না একটু 10 মিনিটের জন্য। কি করবো গিয়ে ছাদে? আমি এরম করে সব লিখে রাখি, কি কি করতে হবে না করতে হবে সব। ও, তোমাকে দিয়ে ওই ডিমান্ড নোটটা আজকে প্রিন্ট আউট করিয়ে সাইন করিয়ে যাব, যেটা আগের বার পাঠিয়েছিলাম না, তুমি করে দিয়েছিলে। হ্যাঁ, এই দেখো, এই যে গ্যাপ, ক্যামেরা অতটা বোঝা যাবে না, ওইটার সামনে দেখো। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। এই যে গ্যাপ, এই গ্যাপটা নাকি বেড়ে গেছে। এটা সোজা দাঁড়িয়েছিলাম আর এটা বেঁকে দাঁড়িয়েছিল। ক্যালসিয়াম খাও, ক্যালসিয়াম। বেড়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে। তিল খাবো, তিল। তিল খেলে বডিতে অ্যাবজর্ব করতে টাইম লাগে, একটা তিলে অত ক্যালসিয়াম থাকে না। বেশি ক্যালসিয়াম খেলে বলে আবার স্টোন হয়। দূর, এখন ঠিক তো আছে, লাগবে। দেখা যাক, দেখছি। আমি আর মা একটুখানি যাবো, ওই প্রশান্ত ভাইয়ার মেয়ে হয়েছে বলেছিলাম, তো 1 মাস হয়নি এখনো, একদম ছোট কিছু জিনিস কিনতে যাব। আর আজ অংশের কালকে বার্থডে, তো অংশ বেরিয়েছে, মানে ওরা সবাই ঘুরতে ঘুরতে বেরিয়েছে আর কি। দুটো ছোট ছোট জিনিস নেব, বেশি কিছু নেব না। নিয়ে অলরেডি ওখানে আমরা স্ট্রোলার গিফট করেছি, ওই 4-5 জন মিলে, বাচ্চাকে শোয়ানোর আর কি। ওটা ওরা ক্যাপচার করেনি ভিডিওতে, অত ওদের মাথায় থাকে না। তো আমি একটুখানি এখান থেকে কিছু নিয়ে যাবো। সকালে উঠেছিলাম আমি 6:30-7টার সময়, তখন দেখছি ঠান্ডা লাগছে আজকে আমার টোটোতে। উফ, ঢেকে দিয়েছি সব। এই শুরু হলো। ভেতর থেকে কাঁপুনি দিচ্ছে। পায়ে চটি পর। ওই রেডি হয়ে যাই। ঘরের চটি। আজকে অনেকদিন পর বিকেলে সেরকম কোনো বিয়ে বাড়ি নেই, রিসেপশন নেই। অনেক বিয়ে বাড়ি খেলাম, অনেক রিসেপশন, অনেক জন্মদিন, না এখনো একটা জন্মদিন আছে কালকে। আর আজকে একটুখানি বেরোচ্ছি, বেরিয়ে একটুখানি মেলা টেলা হয়ে চলে আসবো। কিরম লাগছে এটা? খারাপ লাগছে? খারাপ কেন লাগছে? ভালোই লাগছে। খারাপ লাগছে না ভালোও লাগছে না, ওরম টাইপের। ভালো লাগছে। কি খারাপ লাগছে না? না, ভালো লাগছে, ঠিক আছে। খারাপ কি লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, এই তুই অনেকদিন পড়িস না তো এগুলো, তাই জন্য এরকম লাগছে। ঠিক আছে, হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। লাল প্যান্টের সাথে এটা অবশ্যই মানাচ্ছে না। আর আমি ওই জন্য খয়েরির সাথে কালো পরলাম, মানাচ্ছে। তোমার কি সব প্যান্ট এই বয়সে ছোট হয়ে যাচ্ছে নাকি? বড় লম্বা হচ্ছ তুমি মনে হচ্ছে, মা আগের থেকে লম্বা হয়েছো। এই কখনো হতে পারে? আগে থেকে লম্বা হয়েছি। এই কুর্তিটাই লম্বা লাগছে, এটা কোথা থেকে নিয়েছিলে? সব পাগলি ঝাঁটি। চলো, আগের দিন বলছিলাম মায়ের এইটা একটা সিগনেচার, মায়ের এরকম এইটা একটা সিগনেচার স্টেপ হয়ে গেছে। করে দাও তো সিগনেচার স্টেপ, তোমার সিগনেচার স্টেপ। চেঞ্জ করে নিলি? হ্যাঁ, চেঞ্জ করে নিলাম। তোমার তো আবার এই টপটা খুব প্রিয় নাকি? আমার এই টপটা ভীষণ ভালো লেগেছে,
কালারটার বেশ পরলেও ভাল লাগে। এই যে ধীরে ধীরে শুরু হয়ে গেছে, কি ধরনের শুরু ধীরে ধীরে আপ মেরে দিল কি মেহমান হবে। মেলায় এটা মেলায় হ্যাঁ যাচ্ছে। চলো যাই। আজকে আমি এই জ্যাকেটটা তো আমার এইখানে কলকাতায় থাকে, এই টপটা ওখান থেকে নিয়ে এসেছি। উফ বড্ড জ্বালাও। আমি তো জ্বালাবো, এখন আমি জ্বালাবো, তারপর কে জ্বালাবে? তারপর যে করবি যখন তখন জ্বালাবো। ধ্যাৎ। তুমি বলবি বড্ড জ্বালাবো। তুমি আমাকে দেখে ব্ল্যাক জ্যাকেট কেন পরেছো? আমি আগে পড়েছি, আমাকে দেখে তুই পড়েছিস। আমি আগে প্যানলি मैंने প্যানলি লিয়া প্যানলি লিয়া প্যান লিয়া। যাস না। আমি মাকে এমনি জুতো পরতে পরতে বলে হাম খেয়ে দাও, আমি আর 3 দিন আছি। যাস না, আহ লাগছে আমার হাড়ে, যাস না। মাথা ঢুকছে মা আমার গালে। পায়েল আন্টি হলো, আসো। এই চলো বাবা, তোমার ঠান্ডা লাগছে না? এই এত পাতলা জ্যাকেট পরেছো, কি কিউট দেখতে লাগছে। কিউট হ্যাঁ না? কিউট কিউট তুমি আমাদের কত বড় গো, একই বয়সের, এত কিউট দেখতে লাগছে ছোট ছোট। বয়স হলো রিম্পা আমার 26 এই হ্যাঁ 26 হ্যাঁ তাহলে আমার থেকে ছোট তুমি। তাই আমি তো 27 কমপ্লিট করে 28-এ পড়লাম। আমাকে সবাই ইউটিউবের বোঝাচ্ছে যে আমার 27টা বছর কমপ্লিট হয়ে গেছে। আমি 98, তুমি কবে? পাইল্যান্ডি আরেকবার মা বলছে আমরা বুড়ি হয়ে যাচ্ছি, বিয়ে করে নেব। চলো আমরা বেরোচ্ছি সবাই মিলে। ঠান্ডা, আজকে ঠান্ডা পড়েছে আর আজকেই আমাদের প্ল্যানটা হলো। আজকে একটু ঠান্ডাটা লাগছে। হ্যাঁ আজকে বিশাল ঠান্ডা, আমার বাড়িতে কনকন কনিয়ে যাচ্ছে একদম ভেতর মানে থেকে। আজকে একটুখানিও রোদ না, আজকে- আর প্রচুর হাওয়া দিচ্ছে। আগে আমি খুব চড়তাম, আমি খুব মজা করেছি আগে। রাউন্ড করে যখন নিচের দিকে নামি না ওরে বাবা মনে আমি নিকো পার্কের ওই একদম উপরে যাই, তারপর ধান করে নামে, আবার ওইটাও চড়েছি। এই বোট আমি নিকো পার্কে যখন প্রথম গেছি গিয়ে আমাদের কথাটা অর্ধেক রয়ে গেল। হ্যাঁ আমরা এখন মেলায় আসার জন্য ডিসাইড করলাম, কিছু জিনিস দেখবো। ভাবলাম মেলা থেকে হয়ে তারপর বাগুইয়াটি যাই, যদি আরো কিছু লাগে তাহলে বাগুইয়াটি থেকে কিনে নেওয়া যাবে। বসেনি? তাহলে না, বসেছে। হ্যাঁ এই জিনিসগুলোই তো দেখার আছে। হ্যাঁ এইটা দেখো, এটা ভালো লাগছে। এটা ফ্রেশ এটা কিসের কাঠবোর্ডের? কাঠের। আচ্ছা একটু রাখো, আরো কয়েকটা অপশন দেখি না, এটাই নিয়ে নেবো। রাধাকৃষ্ণ এটা একটু সাইডে। এই গণেশটাও নিতে পারিস তুমি, গণেশটা। গণেশ থেকে ওটার কাজ বেশি সুন্দর দেখতে লাগে। গণেশটা ওরকম অনেকেরই অনেকেই থাকে। কিরাম ঝেটা? ও তাহলে আমিও নিয়ে যাব। ভালো এই হাতিটা ভালো লাগবে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। হ্যাঁ আর বলো যদি মনে হয় কোথাও খুলে গেছে। এখানে খাবো, এখানেই খাবো, চাটনি দিয়ে দিয়ে। আমরা এখন সবাই সিঙ্গাড়া খাচ্ছি।
সিঙ্গারা পার্টি হচ্ছে। অনেকদিন পর সিঙ্গারা খাচ্ছি বল। দারুণ সুন্দর খেতে। এটা ভালো বানায় সিঙ্গারাটা। হ্যাঁ, আর তো খাইও না, খাই না, বহুদিন পর সিঙ্গারা খাচ্ছি। আমার মেমোরিজ জুড়ে আছে এর সাথে, তাই জন্য আমি আর কিছু বললাম না। চলো ফুচকা খাই। আমরা চারজনে মিলে ফুচকা খেলাম, ব্যাপক বানিয়েছিল ফুচকাগুলো। আর কাকুটা বলছে ঝালও খাবে, আর বলছি ঝাল ছাড়া আলু দেবো তাও খাবে না, হুহাও করবে। এইরকম করে খেলাম, মজা লাগলো। লাস্টে একটা মিষ্টি চাটনি দিয়েছিল। এখানে কেক বিক্রি হচ্ছে না? হ্যাঁ, আগে আমি এসেছি এখানে। হ্যাঁ, আমি বিছনার চাদরের জন্য এসেছিলাম। কোন দিক দিয়ে যাবো? দাদা আরো দামি। ওটা কত? নিয়ে আসেন। ওটা তো প্যাকিং হবে না। এটা আপনার প্লাস্টিক প্যাকিং হবে। দেখতে খারাপ কি এটা? সেরম না, হ্যাঁ ভালো দেখতে। না না, ভালো ভালো। ওটা বেশি চোখে লাগছে যে এটা ব্যবহার করি, ইচ্ছা করবে। কালার একটা দুটো দেখান, কালারের হবে কি? এটা কালার অন্য কালার কালার দেখান। ছিল দিয়ে কেটে গেল ফোনটা। এটা খুলবো? হ্যাঁ হ্যাঁ, একটু খুলুন। একটু কষ্ট হবে আপনার। না কষ্ট না, আপনি খুললে দিচ্ছি। খুব সুন্দর। না, হ্যাঁ 3 থেকে 6 মাস। হ্যাঁ ঠিক আছে, বলো 6 মাস তো হয়েই 6 মাস তো হয়েই যাবে, 6 মাসের তো ঠিকই আর আছে। তার ফোনটা তো সুইচ অফ ঠিক আছে, জিনিসটা খুব সঠিক। তাহলে বড় দিয়ে দেবো, আপনি বললে বড় দেবো। না না, এই অনেক বড়, আর কত বড় নিবি? এটা 6 মাসের বেশি আরাম। করতে পারবে। হ্যাঁ, 6 কোম্পানি মাসের বেশি করতে পারবে। আচ্ছা আচ্ছা। এই যে কোম্পানি লেখা আছে দেখেন, এই যে 3 থেকে 6 মাস। না না, ও একটু বড় সরই বাচ্চা হয়েছে। নেন একটু বড় নেন। আর বড় এখন পড়াতে পারবে না তাহলে। হ্যাঁ, ওটা তো রাধাকৃষ্ণ দিয়ে তো বুঝতে পারছি না। ঘরে হলে আলাদা কথা, বুঝতে জানি না, দেখি। ভালো লাগছে। এটাও দেখতে সুন্দর। দুটো দুরকম। এইটাই কোনোটাই কম্প্যারিজন করা যাবে না। এইটাই দিয়ে মানে দুটো দুটোর মতন করে এইটা এটা যেমন মানে সুমন আর অর্পিতা। এইটাই ভালো লাগবে আমার। ডাব্বাটা দিন। এটা হাতে ভালো জিনিস হয়েছে না? খুব ভালো হয়েছে। এটা প্যাকিং করাতে হবে পরে ওখানে, ওইখানে। হ্যাঁ, কোনটা বলুন? এটা 550। পায়েল আন্টির পিঙ্ক দেখেই চোখ চমকে গেছে। হাসি হাসি তো ফাঁসি। পায়েল আন্টি বললো আমাদের খাওয়াবে, তাই আমরা সবাই চলে এসেছি। মন জিনিস মিয়ামরে। হ্যাঁ, ওইসব না, ডেজার্ট দেখো এইদিকে। ডেজার্ট খাবি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি কিছু খাবো। কি খাবো মিষ্টি মিষ্টি? থ্যাংক ইউ পিলু আন্টি। নঞ্জিনিস থেকে বেরিয়ে পাশের রোলের দোকানে এলাম। এই রোলের দোকানটা এত ফেমাস, আমি ছোটোবেলা থেকে খাচ্ছি, প্রচুর ভিড় হয় আর A1 ক্লাস রোল বানায়, খুব ভালো। অনেক কিছু কেনাকাটি হলো, খাওয়া দাওয়া হলো। বৌদিদের ওইটারও খুব সুন্দর একটা ফ্রেম কিনতে পেরেছি, মানে পেয়ে গেছি লাকিলি, ওই বাচ্চাদের জামার দোকানের নিচেই। তো আমি তার নাম্বারও নিয়ে এলাম যে আরেকটা পিস নিয়ে আনতে, আমি নিয়ে যাব বাড়িতে। তো ওটা খুব সুন্দর, গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এখন টিনটিনের জন্য রোল নিচ্ছি। পায়েল আমাদের ডেজার্ট খাওয়ালো, গিয়ে কতটা ডিনার করতে পারবো জানি না, গিয়ে দেখছি। ঠান্ডা ঢুকছে তো, বাইরে গিয়ে হেঁটে আসো, যাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
ইউনিক, এগুলো হচ্ছে ইউনিক। হুডি তো একই রকম, তাই না? তুইও করতে পারবি। হ্যাঁ আমি তো করতে পারবো। ভালো লাগছে দেখতে। কাকিমাকে অনেকদিন পর দেখতে পেলাম। কি দাঁড়াতে হবে, একটু সময় হবে। হাই, ভেরি গুড ইভিনিং। তা যেটা বুঝলাম আজকে, যাদের বয়স হয়েছে ম্যাচিওর, আমাদের বয়সী যারা আছে 40, 50, 60, হ্যাঁ না, প্লাস, তাদের যেটা সৌমি আর শ্রাবন্তী বলছে সেটা ঠিকই আছে। ক্যালসিয়াম নেওয়া খুব দরকার। আমাকে তো ডক্টরও বললেন হ্যাঁ ক্যালসিয়াম নেওয়া দরকার, বাট উনি স্ট্রেস দিলেন, মানে বোঝাতে চাইলেন যে যদিও ক্যালসিয়াম নিন তাহলে ন্যাচারাল সোর্স থেকে নিন। যেরকম তিল থেকে হয়, এর থেকে হয়। আমাকে দেখতে হবে ক্যালসিয়াম কী কী জিনিসে পাওয়া যায়। ডিমের সাদাতে ক্যালসিয়াম আছে, কিন্তু ওগুলো তো বেশি খাওয়া যাবে না। তা এবার শ্রাবন্তী আর সৌমি দুজনেই বললো ভালো কোম্পানির, যদি, জানি না, আমি কোনো কোম্পানি প্রমোট করছি না, ওরা খায় কি আয়রন ফলিক টলিক খুব ভালো ভালো HK কোম্পানি নাকি সেখান থেকে আনে। সেগুলো একটু স্লাইটলি কস্টলি হয় কিন্তু ভালো হয়। তা এবার যেটা শ্রাবন্তী বলছে সেটা হচ্ছে যে 2 মাস খেতে হয়, আবার 2 মাস বন্ধ রাখতে হয়। আর এটা ইনফ্যাক্ট আমার দরকার পড়েছে মনে হয়, এখন আমার দরকার পড়েছে। আর যেহেতু বয়স হয়েছে, আর তোমাদেরও এটা দরকার পড়বে যাদের বয়স হয়ে গেছে, ম্যাচিওর্ড, মানে এজ বাড়ছে, তাদের ক্যালসিয়ামের খুব ডেফিসিয়েন্সি হচ্ছে। খাবার দাবারে তো সেরকম ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে না। তার জন্যে ফ্রম বাইরের সোর্স থেকে উই নিড টু আমাদের ওইটা নিতে হবে, মানে ক্যালসিয়ামটা নিতে হবে। তো এবার দেখি কোথার থেকে, কোন কোম্পানির থেকে নিই, বা ন্যাচারাল সোর্স থেকেও নেবো, প্লাস এর থেকেও নেবো। পায়ে হাঁটু ব্যথা, এ ব্যথা, হো ব্যথা, খুটখাট চলতে থাকবে। শীতকালে ডক্টর সাহেব বললেন, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, বললেন যে শীতকালে তো একটু বেশি হবে, তাই জন্য আপনি এটাকে ওই করুন, কি বলে, ক্যালসিয়ামটাকে ইনক্লুড করুন ডায়েটের মধ্যে। এখন প্রায় 7টা 5, আমি চাটা বানাই। চলো বাই। এ বাবা, তুমি এই প্ল্যানে শামিল ছিলে অল দ্য টাইম? তাই ভাই, কি অবস্থা! তাই জন্য বললে যে তুই লিফটে দাঁড়িয়ে থাকলে হবে না। ও কি সুন্দর দেখতে, স্নো হোয়াইট। থ্যাংক ইউ। আমি কিছুই মিষ্টি কিছুই আনলাম না, বলবে তো আমাকে মিষ্টি নিয়ে আসতে। ওরকম করে আগে থেকে কি করে বলবো? আমি মানা করেছে আমাকে বলতে, কি করে বলবো? ছোট ভাই গোচু আমাকে পায়েল মানা করেছে। টিনটিন প্ল্যান করেছে, পুরোপুরি টিনটিনের প্ল্যান। ভাইটা প্ল্যান করেছে। কেন ভাই, কেন? দে, আমি করে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি। কি খুশি। টিনটিনের এটা অনেকদিন আগের থেকে প্ল্যানিং। আমি খালি একটা কিছুই আনিনি। এই ছোট সে বাচ্চা তুই থাক এখন। আমি এখন ক্যালকুলেশন জেনে গেছি যে আমি 27 বছর কমপ্লিট করে ফেলেছি। আমি এখন আগে বলছিল 26 কমপ্লিট, আমি বলছি 27 কমপ্লিট। তুই ভালো করে হিসাব কর। কেন কি আমি তো দিদি আর তুই আমার ভাই। গেছে, জ্বলেছে, ফুটে হয়ে গেছে, যা এ মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌমি, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুব আই টিনটিন, আগে তোকে খাওয়াবো। থ্যাংক ইউ বাবু। মাকে দে। না তবে খা। উঠেছে। তুমি নাও, খাওয়াচ্ছি তো তোমাকে না। বাপি ফোন তুমি একটু করছে। খাওয়াও ওকে, তুমি একটু খাওয়াও। সৌমি বাপি ফোন করছে।
এটা এত সুন্দর হয়েছে, তোমরা ক্যামেরাতে জাস্টিফাই করাতে পারছি না, এটা এত সুন্দর দেখতে। আর জিনিসটা এত ভালো যে আমিও ইচ্ছা করছে কিনে নিয়ে যাই, কেন কি ভারী আছে কিন্তু সেই হিসাবে জিনিসটা খুব সুন্দর ওজন হিসাবে, হ্যাঁ না মা? একদম। চলো অনেকটা টাইম লেগে গেল, হেঁটে গেলাম সব করতে করতে। 4টে মেয়ে মিলে টাইম তো লাগেই। রিম্পা গেছিলো। যাই হোক চলো খেয়ে নিই, খেয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। ভালোই লাগছে, ভালোই লাগছে প্লাজোটা, দেখতে ভালো। একটু ছড়ানো বেশি না? প্লাজো তো একটু ছড়ানোই হয়। হ্যাঁ ঠিকই আছে, ভালো ঘরে পরার মতো। চলো সব মিলিয়ে আজকে দিনটা ভালো কাটলো, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া। আর আশা করছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার পরও তোমরা এরকমভাবেই সাথে থাকবে। কেমন লাগলো আজকে ব্লগটা প্লিজ জানিও। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাইরাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ অ্যান্ড কিপ টিউনিং টু এস ফ্যামিলি।